আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকের এই পর্বে আমরা মাইক্রোসফট এক্সেলের ইফ ফর্মুলা নিয়ে আলোচনা করব। এই ইফ ফর্মুলা ইউজ করে আমরা কিভাবে একটা মার্কশিট তৈরি করা যায় এবং সেখানে কে পাস করেছে বা ফেল করেছে সেটি কীভাবে অটোমেটিকলি বের করা যায়, এবং ফাইনালি জিপিএ কীভাবে আমরা ব্যবহার করতে পারি, মানে বের করতে পারি, সেই বিষয়টি আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করে নিব। সো আমরা সার্চ বের করছি EXCEL এক্সেল। সো মাইক্রোসফট এক্সেল আমরা ওপেন করে নিচ্ছি, দেন ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কবুক আমরা নিয়ে নিচ্ছি। সো আমাদের ওয়ার্কশিট চলে এসেছে। সো ফর এক্সাম্পল আমরা 4টা কলাম সিলেক্ট করে নিলাম, 2টো রো, এবং এটাকে মার্জ করে দিচ্ছি, জাস্ট অ্যালাইন সেন্টার করে নিচ্ছি। আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। সো শুরুতে আমাদের স্টুডেন্টের নেম থাকবে, আমি কিছু এখানে নেম দিয়ে দিব, তারপর এখানে আমি তাদের স্কোর দিয়ে দিব, এবং আমরা রেজাল্টটা দেখব হচ্ছে এই কলামে, এবং ফাইনালি আমরা জিপিএ দেখব সবার শেষের কলামে। ওকে, সো আমি কিছু র্যান্ডম নাম এখানে লিখে দিচ্ছি। ওকে, এখন আমি যেটা করব, কে পাস করেছে বা কে ফেল করেছে সেটাই আমি এখন বের করার চেষ্টা করব। তো সেই জন্য আমাকে ইফ ফর্মুলা ইউজ করতে হবে। ইফ ফর্মুলা ইউজ করার জন্য আমরা জানি যে কোনো ফর্মুলা ইউজ করার জন্য প্রথমে আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হয়। সো ইকুয়াল দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা লিখব ইফ আই এফ, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। সো এখন আমাদের কাছে চাচ্ছে লজিক্যাল টেস্ট। সো আমাদের লজিক্যালটা এরকম হবে, আমরা যদি গ্রেটার দেন চিন্তা করি তাহলে হচ্ছে এই যে আমাদের কলামের D5 যে সেলটা আছে, এই সেলটা নিচ্ছি। এই সেলের ভ্যালু যদি 33-এর বেশি হয়, সো গ্রেটার দেন 33 এর বেশি হয়, আমরা কমা দিয়ে সেপারেট করে দিলাম। তাহলে এখন আমাদের কাছে আছে ভ্যালু ইফ ট্রু, যদি ঘটনাটি সত্য হয় তাহলে আমরা দেখাবো হচ্ছে পাস্ট। ওকে, সো কোটেশন ক্লোজ করে দিচ্ছি, দেন আমরা এটাকে কমা দিয়ে সেপারেট করে দিচ্ছি। সো কমা দেওয়ার পর আমাদের নেক্সট ভ্যালু চাচ্ছে, সেটা হচ্ছে ইফ ফলস, যদি ঘটনা মিথ্যে হয় তাহলে কি হবে, তাহলে আমরা দেখাবো ফেল। সো কোটেশনের মধ্যে দিয়ে দিচ্ছি ফেইল্ড। সো এখন কোটেশন ক্লোজ করে দিচ্ছি এবং আমরা ফাইনালি ব্র্যাকেট ক্লোজ করে দিই। ওকে, সো আমরা এখানে 3টা কাজ করলাম। একটা হচ্ছে কন্ডিশন দিলাম, যদি 33 এর বেশি হয়, আমাদের এই সেলটার ভ্যালু যদি 33 এর বেশি হয়, যদি ঘটনা ট্রু হয় তাহলে পাস দেখাবে, আর যদি ফলস হয় তাহলে এটাকে ফেল দেখাবে। সো ফাইনালি আমরা ইন্টার প্রেস করতেছি। সো এখানে দেখা যাচ্ছে ফার্স্ট। সো তবু ফার্স্ট। দেন আমরা যদি এটাকে অটোফিল ড্রাগ করি, সো এখানে এসে ক্লিক করে আমরা ড্রাগ করছি। সো আমরা দেখতে পাচ্ছি ফেইল। ওকে, এখানে একজন ফেইল আমরা দেখতে পাচ্ছি। সো একদম সিম্পল। সো সিমিলারলি আমরা যদি জিপিএ ব্যবহার করতে চাই বা জিপিএ বের করতে চাই, সেজন্য কী করব? সো ফাইনালি আমরা এখানে হচ্ছে আমাদের জিপিএটা দেখব। সো জিপিএ দেখার জন্য আমরা ইফ ফাংশন ইউজ করতে পারি। সো ইকুয়াল তো আমাদের মাস্ট দিতেই হবে। সো ইকুয়াল দিলাম, শুধু আমরা লিখব ইফ আই এফ, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। সো লজিক্যাল টেস্ট আমাদেরকে এখন দিতে হচ্ছে। সো এই ভ্যালুটা D5, এই যে সেল, এই সেলের ভ্যালু যদি হচ্ছে 89-এর বেশি হয়, সো গ্রেটার দেন 89, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। সো কমা দিয়ে আমরা সেপারেট করে দিলাম। সো ভ্যালু ইফ ট্রু, যদি এই ঘটনাটা সত্য হয় তাহলে আমরা তাকে A+ দিব। সো A+, দেন কন্ডিশন আমরা ক্লোজ করে দিচ্ছি, দেন এটাকে সেপারেট দিচ্ছি। সো ভ্যালু ইফ ফলস চাচ্ছে আমাদের কাছে। সো ফলসটা আমরা একেবারেই সবার শেষে দিব। সো আমরা জাস্ট কন্ডিশনগুলো আগে তৈরি করে নিই। সো ফলস এখন দিচ্ছি না। সো এগেইন আমরা ইফ নিচ্ছি, ইফ ফার্স্ট ব্র্যাকেট। সো এই সেলের ভ্যালু যদি 79-এর বেশি হয়, আমরা কমা দিয়ে সেপারেট করে দিচ্ছি। যদি ট্রু হয় ঘটনাটা তাহলে সে পাবে হচ্ছে A গ্রেড। সো কোটেশন ক্লোজ, দেন এগেইন কমা দিয়ে আমরা সেপারেট করে দিলাম নেক্সট স্টেপে যাওয়ার জন্য। সো ফলস যাচ্ছে এগেইন। সো এগেইন আমরা ফলস দিচ্ছি না, আমরা সবার শেষে ফলস দিব। সো ইফ নিলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট, এগেইন আমরা লজিক্যাল টেস্ট দিচ্ছি।
এই সেলটাকে নিলাম আমরা, গ্রেটার দেন দিচ্ছি, যদি 69-এর বেশি মার্কস পায় সে, তাহলে তাকে আমরা দিব ফর এক্সাম্পল এ মাইনাস। কন্ডিশন ক্লোজ, সেপারেট, এগেইন আমরা ইফ নিচ্ছি আর একটা কন্ডিশন দেওয়ার জন্য। সো আমরা নেস্টেড করে লিখছি অ্যাকচুয়ালি, আমরা যতগুলো কন্ডিশন দিতে চাচ্ছি ততগুলো ইফ, এবং তার ট্রু হইলে কী হবে সেইটা শুধু দিচ্ছি, ফলসটা এবং আমরা সবার শেষেই দিয়ে দিব। ওকে, সো যদি কেউ 59-এর বেশি পায়, কমা দিচ্ছি, তাকে আমরা বি গ্রেড দিব। সো বি, তার জন্য বি, দেন কমা দিয়ে দিচ্ছি। এগেইন আমরা আরেকটা কন্ডিশন নিচ্ছি, ইফ ভ্যালুটা নিলাম, এই সেলটা নিলাম আমরা কপি করে, কেউ যদি 49-এর বেশি পায় তাকে আমরা বি মাইনাস দিব। সো এখানে কমা হবে, দেন কোটেশন বি মাইনাস, ওর আমরা চাইলে সিও দিতে পারি, আচ্ছা যে বি মাইনাস দিই আমরা। সো এগেইন আর একটা ইফ নিচ্ছি, সেলটা নিলাম, দেন হচ্ছে গ্রেটার দেন 33-এর বেশি যদি কেউ মার্কস পায়, সেই জন্য তাকে আমরা জাস্ট সি গ্রেড দিতে পারি, হুইচ ইজ রিয়েলি ব্যাড, রাইট? দেন আমরা কমা দিলাম। সো এখন হচ্ছে ভ্যালু ইফ ফলস, সবার শেষে যে ভ্যালুটা, এইটা আমরা এখন দিয়ে দিচ্ছি, বিকজ আমরা আর কোনো কন্ডিশন লিখতে চাচ্ছি না। সো ফাইনালি যদি কেউ মিস করে ফেলে এতগুলো মার্কস, তাহলে তারা হচ্ছে ফেল হয়ে যাবে। সো আমরা ফেল দিয়ে দিলাম, দেন কোটেশন ক্লোজ, দেন ব্র্যাকেট ক্লোজ। সো ব্র্যাকেট ক্লোজ দেওয়ার কালারের মধ্যে দেখা যাচ্ছে এই কালারের সঙ্গে এই কালার ম্যাচ করেছে, তার মধ্যে একটা ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম, দেন এগেইন দিচ্ছি। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি, আমরা কালার দেখলেই বুঝতে পারবো কোন ব্র্যাকেটের সঙ্গে কোন কালারের মিল রয়েছে। সো ফাইনালি ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক। ওকে, সো ফাইনালি আমাদের ব্রেসগুলোকে আমরা যখন ক্লোজ করে দিলাম, দেন আমরা ইন্টার প্রেস করতেছি। সো দেখা যাচ্ছে এই তপু ভদ্রলোক উনি এ গ্রেড পেয়েছেন। সো এটাকে যে আমরা অটোফিল ড্রাগ করি, ছোট্ট যে বক্সটা রয়েছে এখানে, এটাকে যদি এখানে এসে যদি আমরা ক্লিক করে ধরে ড্রাগ করি, তাহলে অটোমেটিকলি সবারই ফিল হয়ে যাবে। সো আই হোপ এই টিউটোরিয়ালটা অনেক ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট লাইক। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।